নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের এই চ্যানেলটি শ্রীবৃদ্ধির প্রয়োজন এবং আরও অনেক দিন পর্যন্ত আপনাদের আমরা এইভাবে খবর পরিবেশন করতে পারবো, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জয়েন বাটন অপশানে গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে। আসি মূল প্রতিবেদনে। দেখুন, পঞ্চম দফা পর্যন্ত নির্বাচন সম্পন্ন হয়েছে, ষষ্ঠ দফা এবং সপ্তম দফার জন্য বঙ্গ প্রহর গুনছে। তো এই সময় দাঁড়িয়ে আমি কেন এই রকম একটা কথা বলতে গেলাম যে হয়তো এই সরকারটা পড়ে যাচ্ছে 2026-এর আগেই। এই পঞ্চম দফা পর্যন্ত যে ভোটটা হয়েছে সে ভোটটায় কিন্তু তৃণমূল কংগ্রেস স্বস্তিতে নেই। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ যে খবর, তাতে কিন্তু ভরাডুবি হওয়ার যথেষ্ট আশঙ্কা দেখা যাচ্ছে। এবং এই আশঙ্কা দেখা যাওয়ার মূল কারণ হলো যে তৃণমূল কংগ্রেসের পক্ষে এতদিন যে ভোটটা পড়েছিল, যে মুসলিমদের ভোট, সেই অংশটা কিন্তু শিফটেড হচ্ছে। এটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভোটটা যাচ্ছে মূলত বামেদের দিকে। আমি এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করব যে বামেদের সম্ভাবনা বা এই বিজেপি কোন জায়গায় কিভাবে কতটা উঠে আসলো, বা তাদের এই পঞ্চম দফা পর্যন্ত ভোটের ফলাফল কতটা কি আশাব্যঞ্জক হতে পারে এবং বামেদের জন্য। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের বিষয়ে এবারে বলবো কেন যে সরকারটা পড়ে যাওয়ার সম্ভাবনা সমূহ। দেখুন, তৃণমূল কংগ্রেস যদি সেই মাত্রায় আসন না পায় এবং সেখানে যদি বিজেপি একটা ভালো মাত্রায় আসন পায়, অর্থাৎ 20-র উপরে, 20 থেকে 25-এর মধ্যে, তাহলে কিন্তু ইতিমধ্যেই আমাদের কানে যেটা পৌঁছচ্ছে যে প্রচুর তৃণমূল কর্মী, এমএলএ সহ যারা কিনা পা বাড়িয়ে রয়েছে বিজেপির দিকে এবং তারা এই 2026-এর আগেই জয়েন করে নিতে পারে বিজেপির পক্ষে। এটা একটা আভ্যন্তরীণ রিপোর্ট, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। দেখুন, তলে তলে যে সেটিংটা চলছে তাদের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দিক থেকে, যে কেন্দ্রে বিজেপিকে ক্ষমতায় আনানোর জন্য এই পশ্চিমবঙ্গ থেকে একটা প্রভূত আসন মোদিকে তুলে দেওয়ার কথা, যেটা নরেন্দ্র দামোদর দাস মোদি বা অমিত শাহ বলেছেন, কখনো 35, কখনো 30, কখনো 25 এইরকম বলছেন, কারণ তাদের সেই কনফিডেন্সটা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এবং সেটা যদি হতে যায়, তাহলে নিচু স্তরের বা সাধারণ কর্মী থেকে শুরু করে যত এমএলএ আছে তাদের একটা বড় অংশ কিন্তু এই বিজেপির পক্ষে নাম লেখাবে এবং সরকারটা ধরে রাখা মুশকিল হয়ে যাবে, যতই তারা উপরে সেটিং করে থাকুক না কেন। সুতরাং বলা যায় যে তৃণমূল কংগ্রেসের জন্য সময়টা ভালো না। অর্থাৎ এই 2024-এর লোকসভা নির্বাচন, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। 2024-এর নির্বাচনে 4 জুন যে ফলাফল বেরোচ্ছে, তারপরে কিন্তু আপনারা একটু সিট বেল্টটা বেঁধে রেডি থাকুন অনেক কিছু দেখার জন্য। আমাদের কাছে যতটুকু এই মুহূর্তে খবর রয়েছে, 2026 তৃণমূলের কাছে হয়তো দূরস্থ হয়ে যাবে। যা অবস্থা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি বা কানাঘুষো শুনছি, বা আমাদের যে সমীক্ষা বা আমাদের যে পর্যালোচনা, তার মধ্য থেকে যেগুলো উঠে আসছে সেটা থেকে বলতে পারি। অন্যদিকে বামেদের ভোট শতাংশ যেই পরিমাণে যা বাড়ছে বা বাড়বে, সেটা কিন্তু যথেষ্ট আশাপ্রদ হবে 2026-এর নির্বাচনের নিরিখে। আমরা সেই সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই। এবং 2026-এ এই নির্বাচনে কত শতাংশ ভোট পাচ্ছে সেটা একটা বিরাট ফ্যাক্টর হবে। সেটা আপনাদের সামনে বিস্তারিত প্রতিবেদনের মধ্য দিয়ে বলবো। তো আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।